আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেকদিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমার কলা বাগানের মধ্যে। অনেকদিন কলা বাগানে ঢোকা হয় না, কারণ হচ্ছে এই সময় কলা বাগানের সাপের উপদ্রব থাকে, একটু ভয় লাগে। আর আমার সাথে সৌরভ আছে, সৌরভের সাথে আমি কলা বাগানে আজকে এলাম কি অবস্থা দেখার জন্য। বেশ কিছু গাছে ছোট ছোট কলা আছে, আর বেশিরভাগই কলা কাটা হয়ে যাওয়ার পর নতুন করে পোয়াগুলো আবার বড় হচ্ছে। এর মাঝে একবার সার দেওয়া হয়েছিল। আর আগামীকালকে আমার ধান কাটার চিন্তা করেছি। চারিদিকে সব দিকেই ধান কাটা হয়ে গেছে, আমারটাই আসলে পড়ে আছে, কারণ জমি মাপামাপির কারণে আমার একটু ধান লাগানোর জন্য একটু দেরি হয়ে গেছিলো, এই যার কারণে এই ধানটা একটু দেরিতে কাটতে হচ্ছে। যদিও আশেপাশে সব জায়গায় ধান লাগানো হয়ে গেছে বেশিরভাগ, কিন্তু আমি একটু পিছনে পড়ে গেলাম। যাই হোক, আগামীকালকে ধান কাটা হবে, সেই জন্য এখানে মূলত আসা, ধান কাটার জন্য লোক ঠিক করতে এসেছি। আসুন আমার সবজি বাগান দেখাই, কি অবস্থা সবজি বাগানের। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হতে আর 10 মিনিট। দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা। দাঁড়িয়ে আছি আমি আমার সবজি বাগানের মধ্যে। এগুলো ভেন্ডি, আলহামদুলিল্লাহ ভেন্ডি, অনেক ভেন্ডি হয়েছিল, খাচ্ছি, বিক্রি করছি। এই পাশটাতে আছে কিছু, আর ওই সাইডটাতে আছে কিছু ঝিঙা। ঝিঙা আলহামদুলিল্লাহ অনেক হয়েছিল, হচ্ছে এখনও, খাচ্ছি আরও বিক্রি করছি। দেখতে পাচ্ছেন অনেক ঝোড় জঙ্গল হয়ে গেছে, কারণ এই বর্ষার মৌসুমে আসলে পরিষ্কার রাখা খুব কষ্ট হয়ে যায়, কারণ লতা পাতাগুলো খুব দ্রুত বড় হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা শসা, কিন্তু শসাটা মনের মতো হয়নি। ঝিঙা গাছে অনেক ফুল এসেছে, ভিতরে ভিতরে বেশ কিছু ঝিঙা আছে। এটা পুষ্টি বাগান। উস্তে গাছ, বেশ কিছু উস্তে হয়েছিল, আবার এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। উস্তেগুলো অনেক বড় বড় হয়, হাইব্রিড উস্তে যেটা বলে। খুব বেশি টেস্ট হয় না, কিন্তু বড় বড় হয় অনেক। ওই সাইডটাতে যেতে পারছি না, দেখতে পাচ্ছেন অনেক ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যেতে একটু ভয় লাগছে ওই সাইডটা আমার। ওই সাইডটাতে বেগুন আছে, কিছু আখ করেছিলাম, দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ কিছু পেঁপে গাছ আছে ওই সাইডটাতে, আলহামদুলিল্লাহ পেঁপে বিক্রি করেছি এর মধ্যে কিছু। আসুন ছাদে যাই, ছাদ থেকে একটু আশেপাশে ভিউটা দেখাই আপনাদের। ছাদ থেকে আমার কৃষি খামারের ভিউটা এরকম। যারা এর আগেও আমার ব্লগ দেখেছেন জানেন। যতটুকু ধান দেখতে পাচ্ছেন, পাকা ধান হলুদ, এতটুকুই আমার জমি, ধানের আবাদ করে থাকি এখানে আমি, আর বাকিটুকু আমার না। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন, এখানে কচুরিপানা যতটুকু আছে ঠিক ততটুকু। সন্ধ্যা হতে আর বেশি সময় নেই, অসাধারণ পরিবেশ, মেঘলা আকাশ, একটু বাতাসও আছে সাথে। এদিকে দেখতে পাচ্ছেন যারা ধানের আবাদ করে, অলরেডি তারা ধান লাগানো হয়ে গেছে। আমি একটু পেছনে পড়ে গেছি।
কালকের মধ্যেই ধান কাটা হয়ে যাবে চিন্তা করছি, কারণ একবারে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি, একদিনে ধান কাটার জন্য কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি। কালকে ধান কাটা হয়ে গেলেই পরশু দিন থেকেই ধান লাগানোর কার্যক্রম শুরু করব। পুকুরে গত পরশু দিন মাছ ছাড়ছি, কিছু বাটা মাছ আর কিছু রুই মাছ। একবারে ভিউটা দেখানোর চেষ্টা করছি, দেখুন। অসাধারণ পরিবেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।